পাঁচমিশালি সবজি হয়, কিন্তু পাঁচমিশালি মাছ কি কখনো শুনেছো তোমরা? তবে হ্যাঁ, আমাদের বাড়িতে হয়। তোমরা ভাবছো তো পাঁচমিশালি মাছ কেন বলছি? তবে হ্যাঁ, শোনো, যেহেতু আমাদের সবারই মাছের ব্যবসা, আমার শ্বশুর যেহেতু খাওয়ার মাছটা পাঠায়, যার জন্য সব রকম মাছ মিশিয়ে কিন্তু আমাদের বাড়িতে পাঠানো হয়। আর দেখতে পাচ্ছ তোমরা যে কতটা মাছ রয়েছে। আর মাছ এনার সাথে সাথে দেখলাম আমার হাজবেন্ড আমার জন্য ভালোবেসে কুলেখাড়া পাতা এনেছে। তার কারণ কি তোমরা জানো, আমার গায়ে একদমই রক্ত নেই। তো যাই হোক, আমি কিন্তু ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। পাঁচমিশালি মাছ দিয়ে একটা ঝাল করব, যেহেতু ইলিশ মাছ রয়েছে, পমফ্রেট মাছ রয়েছে, ভোলা মাছ রয়েছে, সাথে রয়েছে রুই মাছ। তো এত মাছগুলোকে তো আলাদা আলাদা পদ করা যায় না, যার জন্য আমি সব মিক্স করে একদম একটা ঝাল করছি। তো এই ঝালটা দিয়ে খাওয়া হবে। আর মাছ কিন্তু আমার প্রায় ভাজা করা হয়ে গেছে। আর এখন আমি ঝালের মধ্যে বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে আর মাছগুলো দিয়ে দিয়েছি। সাথে হয়ে গেছে আমার মাছের ঝাল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, তার কারণ একটু বেরোনোর আছে। তো আজকে যাব আমরা হচ্ছে গাছের মেলায়। তো আমাদের এখানেই বসেছে গাছের মেলা, তো ওখানে যাব। আর আমার কিছু জিনিস কেনারও আছে, যার জন্য বেরোনোর দরকারও ছিল। তো গাছের মেলায় এসে দেখছি চারিদিকে পুরো সবুজে সবুজ, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু আমি আর আমার হাজব্যান্ড গাছপ্রেমিক, তো আমাদের জন্য তো মানে ভীষণই ভালো। তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। কিন্তু কি বলবো তোমাদের, গাছের এত দাম বলার মতো নয়। বাইরে মনে হয় এর অর্ধেক দাম, আর এখানে ডবল দাম। প্রচণ্ড দাম এখানে গাছের, মানে এই টবগুলো বলতে পারো প্রচুর দাম, যার জন্য কোনো জিনিসপত্র আমরা কিনিনি। তো এমনি চারিদিকটা বেশ ভালোই লাগছিল আমার, গাছের কালেকশানগুলো দেখছিলাম, তো ভীষণই ভালো লাগছিল আমার। আর কি বলবো, যেহেতু বৃষ্টি হয়েছিল প্রচুর কাদা কাদা হয়ে গেছিলো, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল। আর দেখো কি সুন্দর একটা পদ্ম গাছে পদ্ম ফুল হয়ে রয়েছে, যার জন্য আমি কিন্তু আর ভিডিও না করে পারলাম না। তো ভীষণ ভালো লাগছিল আমার। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের রিলায়েন্সের উদ্দেশ্যে। তো তাড়াতাড়ি যেখানেই যাচ্ছি এখন তাড়াতাড়ি করে করতে হচ্ছে, তার কারণ হচ্ছে এখন হুটহাট বৃষ্টি চলে আসছে। সবসময় মনে একটা ভয় কাজ করছে যে এই না হট করে বৃষ্টি চলে আসে, যার জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে। তো আজকে আমি অনেক তাড়াতাড়ি বাড়িতে ঢুকে গেছিলাম, যেহেতু মাত্র দুটো জিনিস কেনার ছিল। আর ওখানে যেহেতু বেশিরভাগটা সময় আমি গাছের ওখানেই কাটিয়ে নিলাম, তো এখানে আর বেশি সময় নষ্ট করা যাবে না। তো মেইন যে দুটো জিনিস কিনতে এসেছি সেই দুটো জিনিস কিনে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আর এখানে দেখো কত বড় একটা চিপস, বাবা আমার সব চিপস রাখা রয়েছে। আমার তো দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার হাজবেন্ডকে শুধু আমি বলেই যাচ্ছি আমাকে এটা ওটা সেটা কিনে দাও। আর ও বলছে তুমি নাও না, তোমার যেটা ইচ্ছা তুমি নাও, কিন্তু বললেও কি নেওয়া কি আর যায় বলো। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ ওর হাতে দুটো পারফিউম রয়েছে। তো এই দুটো পারফিউমই বিশেষ করে এই দুটোর জন্যই গেছিলাম, এই অসাম পারফিউমটার জন্য। আর আমার যেহেতু খুব একটা পারফিউম লাগে না, যার জন্য আমার বিয়ের পর আমার মা দিয়েছিল আমাকে একটা পারফিউম। এই পারফিউমটা আমি 2.5 বছর ধরে ইউজ করলাম। আর তারপর এই পারফিউমটা কিনলাম, অসাম পারফিউমটা। তো এটা কেনার জন্য গেছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক করে দিও।